তারা এগিয়ে দিয়েছে, যা একটা ছোট্ট মেয়ে নিতে পারে নাই, যার কারণে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বিচার চাই, পুরোপুরি বিচার চাই। বিচারের জন্য যত দূর যেতে হবে আমরা যাব, যা করতে হয় আমরা করব। এর আমরা কেন দাঁড়াবো? আমরা সবার কাছে এই যে আপনাদের মাধ্যমে পুরো বিশ্বে জানাইয়ে দিতে চাই যে আমরা হয়তো এখানে গুটি কয়েক দাঁড়াইছি, কিন্তু আমরা পেছনে গুটি কয়েক নয়। আমরা শহীদ পরিবার যথেষ্ট, আমরা শহীদ পরিবার এখানে এসেছি। আমাদের সন্তানকে কেড়ে নেওয়ার পরেও আমরা কিন্তু ঘরে বসে নাই, আমরা কিন্তু হতাশ নয়, কারণ তাদেরকে আমরা সামনাসামনি দেখতে চাই। কত সাহস আছে আমাদের সামনে, একটু আসুক। কেমন করে এত কিছুর পরে তারা বাইরের দেশে যেতে পারে? কেমন করে তারা এত কিছুর পরে আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে? তাদেরকে যারা স্থান দিচ্ছে, যারা সুযোগ দিচ্ছে, তাদেরকে সহকারে আমরা আইনে দাঁড়িয়েছি। এই অমানবিক হত্যার একটা বিচার হওয়া উচিত। আমরা দেখতেছি যে আমাদের শহীদ পরিবারের প্রতি তেমন একটা দৃষ্টি দেওয়া হচ্ছে না। আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অলরেডি প্রশাসন আমাদেরকে প্রোটেক্ট করতেছে না। প্রোটেক্ট যদি করতো তাহলে এতদিন পর একটা শহীদ কিন্তু এতদিন পর একটা আহত লোক কিন্তু মারা যেত না। অন্যদিকে ঠিক আছে, সেটা একটা ফলস, তারা দেখে নাই, তারা নাকি খেয়াল করে নাই, তারা নাকি যোগাযোগ করে নাই, ঠিক আছে। এখন যে কবরগুলো ভাঙতেছে, একটা কবর ভাঙা হয়েছে কেরানীগঞ্জে অনেক দিন আগে, সেটা নিয়ে আমরা কথা বলছি। সেই যারা ভাঙলো তাদেরকে আবার জামিনে ছুড়ে দিল। এটা কেন হইতেছে? অন্যদিকে কালকে একটা কবর আবার ভাঙা হয়েছে। যে মেয়েটা কালকে মারা গেল, সেই মেয়েটা একজন শহীদের মেয়ে। এটাকে আপনাদের কি প্রশ্ন লাগে না যে একটা মেয়ে কিভাবে আত্মহত্যা করলো? কেন? আপনাদের তো মান সম্মান, এই দেশের মান সম্মান, এই একটা মেয়ে নির্যাতিত হলো, এটার প্রতিবাদে কেউ কিছু করলো না।